2025-এর 180 দিন সময় বাকি আছে। তাই একটা কথা বলতে আসলাম। এই আপনি তো সময় নাই বলেন। এত ব্যস্ত মানুষ আপনি, কথাটা আপনার জন্য। একটু মনোযোগ দিয়ে শোনেন। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? 25 জনের পরিবার 3 জনে কনভার্ট হয়েছে। তারপরেও আমাদের কাছে সময় নেই। আগে 25 ঘন্টা লাগতো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে। অথবা এর থেকেও বেশি। এখন কয়েক ঘন্টার মধ্যে প্লেনে করে আপনি চলে যান। তারপরেও আপনার কাছে সময় নেই। আবার লম্বা লাইন ধরে ব্যাংকে দাঁড়িয়ে টাকা তুলতেন। এখন অনলাইন ব্যাংকিং সিস্টেম, তারপরেও আপনার কাছে সময় নেই। আবার আপনি যে কিনা অনেক লম্বা সময় ধরে আপনার প্রিয়জনের জন্য অপেক্ষা করতেন বছরের পর বছর, তারপরে দেখতে পেতেন কিছু সেকেন্ডের মধ্যে ভিডিও কলে আপনি তাদের দেখতে পান, তারপরেও আপনার সময় নেই। আপনি এত ব্যস্ত। পোস্ট অফিসে আগে একটা খবর পৌঁছাতে 4 সপ্তাহ সময় লাগতো, এখন কিছু সেকেন্ড লাগে, তবুও আপনার সময় নেই। আবার আপনি যেখানে আগে সিঁড়িতে করে আস্তে আস্তে অনেক সময় ভরে বাসায় উঠতেন, লিফটে কিছু সেকেন্ডের মধ্যে পৌঁছায় যান, তারপরেও আপনার সময় নাই। আপনার সময় নাই, তারপরে আপনি কিনা ঘন্টার পর ঘন্টা বসে ক্রিকেট ম্যাচ দেখেন, খেলা দেখেন, আইপিএল কত কিছু যেন বের হয়েছে দেখেন, কত কিছু খান। আবার টিকটকে অথবা সুন্দরী মেয়েদের অথবা সুন্দর ছেলেদের জিমের ভিডিও আপনারা ঘন্টার পর ঘন্টা বসে বসে দেখেন, সময় নেই আপনার। এটা কি হয় বলেন? হয়, এটা হয়। কারণ আপনার বই পড়ার সময় নেই, আপনার বাবা মাকে ফোন করার সময় নেই, আপনার ভাই বোন বলে যে সিবলিং গুলো থাকে আপনার তাদেরকে ফোন করার সময় নেই, আপনার আত্মীয় স্বজন তো দূরের কথা, আপনার নিজেকে নিয়ে ভাববার সময় নেই, আপনার ঘুমের সময় আছে। অনেক দেরি করে আপনি ঘুম থেকে উঠেন, অনেক পার্টি সার্টি করেন রাত্রেবেলায়, বন্ধু বান্ধব বলে একটা ব্যাপার আছে, অযথা আজাইরা মানুষের বদনাম করেন আপনি, এসবের জন্য আপনার বেশ সময় আছে। কিন্তু প্রোডাক্টিভ কাজ, সেটার জন্য আপনার কোনো সময় নেই। মাত্র 180 দিন বাকি আছে এই বছরের। চিন্তা করেন, যদি একদিন বাকি থাকে আপনার জীবনের, আপনার কাছে মনে হবে কত কিছুই না আপনি করেন নাই, কত কিছুই না আপনি ভাবেন নাই জীবনের জন্য, আপনার জন্য। কিন্তু তার 1%ও হয়তো আপনি 180 দিনে ভাববেন না। চিন্তা করে দেখেন ভাই, অর্ধেকের বেশি সময় বছরে চলে গেছে। এখনই সময় একটু নিজেকে নিয়ে ভাবুন, প্রোডাক্টিভ কিছু চিন্তা করুন। প্রোডাক্টিভ। ও, আরেকটা কথা, আমার প্রতি কোনো রকমের ক্ষোভ রাখবেন না প্লিজ, কারণ আমি সময়ের কথা বলি এই জন্য। ভিডিওটি ভালো লাগলে গোপনে হলেও মানুষের মেসেঞ্জারে হলেও শেয়ার করেন, যার দরকার তাকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।